গত ৩৮ বছরে চীনের মাথাপিছু আয় বেড়েছে ৭,৮০০ মার্কিন ডলার। একসময়ের স্বল্পোন্নত দেশটি এখন সমৃদ্ধি আর উন্নয়নের রোল মডেল। সামাজিক, সামরিক কিংবা অর্থনৈতিক অগ্রগতিতে সবাইকে পেছনে ফেলে অশ্বারোহী সৈনিকের মতো ছুটছে চীন। যদিও এই অর্জনের পথ সহজ ছিল না। ইফতেখার আলমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রায় ১৫০ বছরের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায় করে নিল চীন। এটি সামরিক শক্তির নয়, অর্থনীতির। পিছিয়ে থাকা দেশগুলোর সামনে চীন আজ সমৃদ্ধি আর উন্নয়নের মডেল। তবে পথটা কখনোই সহজ ছিল না। পৃথিবীর ১৪ ভাগের ১ ভাগ জায়গা জুড়ে চীনের অবস্থান, ৩১টি প্রদেশ, ১৪টি দেশের সাথে সীমান্ত, ১৫০ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটি পুরোপুরি সমাজতান্ত্রিক ঘরানার। ১৯৭৮ সালে যে দেশের মাথাপিছু আয় ছিল $১৫৫ তা এখন দাঁড়িয়েছে প্রায় $৮,০০০। দেশটির মোট দেশজ আয়ের পরিমাণ বিশ্বের অর্থনীতির ১৮%। অর্থনৈতিক সক্ষমতার সাথে পাল্লা দিয়ে বাড়িয়েছে সামরিক শক্তিও। ৩০ লাখেরও বেশি সেনার পাশাপাশি রয়েছে ৩,০০০-এরও বেশি নৌ ও বিমান শক্তি, যা এখন চোখ রাঙাচ্ছে পরাশক্তিগুলোর দিকে। আর বেশ কয়েকটি দেশের সাথে সীমান্ত সংঘাতে প্রমাণ করে দিয়েছে সামনের দিনগুলোতে অর্থনৈতিক শক্তিকে পুঁজি করে নেতৃত্বে থাকবে চীনারা। তাই তো নিজেদের সক্ষমতা ও শক্তির উপর ভর করে বাণিজ্য নিরাপত্তার জন্য দক্ষিণ চীন সাগরের প্রায় ৩১ লাখ কিলোমিটারের জায়গাও নিজেদের আধিপত্য বিস্তারে সোচ্চার দেশটি। এই করিডোরে তেল, গ্যাসের মতো প্রাকৃতিক জ্বালানির অফুরন্ত ভাণ্ডার আর নৌ বাণিজ্য সহ বছরে $৫.৩ ট্রিলিয়ন ব্যবসা অধিকার নেয়ার লক্ষ্যেও কাজ করছে দেশটি। সময়ের পরিক্রমায় ২০১৩ সালে হু জিনতাও থেকে ক্ষমতা পান বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। ক্ষমতা নেওয়ার সাথে সাথে এক সন্তান নীতি, ঘুষ বন্ধ ও মুদ্রা সহজলভ্যতার কারণে ২ বছরে আরও পরাক্রমশালী হয়ে উঠে চীন। শুরু করে ওয়ান বেল্ট ওয়ান রোড কার্যক্রম। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ৬০টি দেশে এরই মধ্যে কাজ শুরু করেছে তারা। শুরুতেই বিনিয়োগ $৮৯০ বিলিয়ন। তবে মুদ্রার অপর পিঠের চিত্রটা একটু অগোছালো। ২০১৫ সালে যেখানে দেশটিতে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ $১৬৬ বিলিয়ন, তাদেরই জিডিপি কমেছে ৬.৯%, যা ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। যা নিয়ে সংশয়ে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলো। আর তাই ইতিহাস পাল্টে দেওয়ার ইতিহাস কি তবে চৈনিকদের হাতেই লেখা থাকবে, নাকি পরিব্রাজকের মতো আবারও ঘুরে বেড়াবে, তা বোধহয় ইতিহাসই বলে দিবে। ইফতেখার আলম, চ্যানেল 24। সংঘাতে প্রমাণ করে দিয়েছে সামনের দিনগুলোতে অর্থনৈতিক শক্তিকে পুঁজি করে নেতৃত্বে থাকবে চীনারা। তাই তো নিজেদের সক্ষমতা ও শক্তির উপর ভর করে বাণিজ্য নিরাপত্তার জন্য দক্ষিণ চীন সাগরের প্রায় ৩১ লাখ কিলোমিটারের জায়গাও নিজেদের আধিপত্য বিস্তারে সোচ্চার দেশটি। এই করিডোরে তেল, গ্যাসের মতো প্রাকৃতিক জ্বালানির অফুরন্ত ভাণ্ডার আর নৌ বাণিজ্য সহ বছরে $৫.৩ ট্রিলিয়ন ব্যবসা অধিকার। গত ৩৮ বছরে চীনের মাথাপিছু আয় বেড়েছে ৭,৮০০ মার্কিন ডলার। একসময়ের স্বল্পোন্নত দেশটি এখন সমৃদ্ধি আর উন্নয়নের রোল মডেল। সামাজিক, সামরিক কিংবা অর্থনৈতিক অগ্রগতিতে সবাইকে পেছনে ফেলে অশ্বারোহী সৈনিকের মতো ছুটছে চীন। যদিও এই অর্জনের পথ সহজ ছিল না। ইফতেখার আলমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রায় ১৯৭৮ সালে যে দেশের মাথাপিছু আয় ছিল $১৫৫ তা এখন দাঁড়িয়েছে প্রায় $৮,০০০। দেশটির মোট দেশজ আয়ের পরিমাণ বিশ্বের অর্থনীতির ১৮%। অর্থনৈতিক সক্ষমতার সাথে পাল্লা দিয়ে বাড়িয়েছে সামরিক শক্তিও। ৩০ লাখেরও বেশি সেনার পাশাপাশি রয়েছে ৩,০০০-এরও বেশি নৌ ও বিমান শক্তি, যা এখন চোখ রাঙাচ্ছে পরাশক্তিগুলোর দিকে। আর বেশ কয়েকটি দেশের সাথে সীমা নেয়ার লক্ষ্যেও কাজ করছে দেশটি। সময়ের পরিক্রমায় ২০১৩ সালে হু জিনতাও থেকে ক্ষমতা পান বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। ক্ষমতা নেওয়ার সাথে সাথে এক সন্তান নীতি, ঘুষ বন্ধ ও মুদ্রা সহজলভ্যতার কারণে ২ বছরে আরও পরাক্রমশালী হয়ে উঠে চীন। শুরু করে ওয়ান বেল্ট ওয়ান রোড কার্যক্রম। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ৬০টি দেশে এরই মধ্যে কাজ শুরু করেছে তারা। শুরুতেই বিনিয়োগ $৮৯০ বছরের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায় করে নিল চীন। এটি সামরিক শক্তির নয়, অর্থনীতির। পিছিয়ে থাকা দেশগুলোর সামনে চীন আজ সমৃদ্ধি আর উন্নয়নের মডেল। তবে পথটা কখনোই সহজ ছিল না। পৃথিবীর ১৪ ভাগের ১ ভাগ জায়গা জুড়ে চীনের অবস্থান, ৩১টি প্রদেশ, ১৪টি দেশের সাথে সীমান্ত, ১৫০ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটি পুরোপুরি সমাজতান্ত্রিক ঘরানা।